হ্যালো গাইস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি ভালো নেই, মোটামুটি আমি চলছি। একদমই মোটামুটি চলছি, বুঝতেই পারছো। তার কারণ প্রথমত আমার ফোন হারিয়ে গেল, দ্বিতীয়ত বাবার প্রেশার অতিরিক্ত হাই, মানে কাকে বলবো, মানে মারাত্মক হাই, মানে আমরা নার্ভাস হয়ে গেছি, মানে মা আর আমি একেবারে নার্ভাস হয়ে গেছি, এতটা মানে হচ্ছে হাই হয়ে গেছে প্রেশার। মানে বাবার আগেও কিন্তু প্রেশার যতবার মাপা হতো ততবারই কিন্তু প্রেশার হচ্ছে অনেক হাই থাকতো, কিন্তু আমরা বারংবার মানে পা ধরতেও বাকি, মানে পাও ধরে ফেলেছি যে হচ্ছে তুমি হচ্ছে মেডিসিন খাও, ডাক্তার যখন দিচ্ছে ওষুধ তুমি হচ্ছে মেডিসিন খাও, কিন্তু বাবা কখনো খেত না, বলতো আমার কোনো সিমটম হয় না, কোনো কোনো প্রবলেম হয় না, সিমটমের মধ্যে কোনো প্রবলেম নেই, আমি কেন হচ্ছে খাবো, খেতে চাইতো না। এবারে জোর করে হচ্ছে আবার ডাক্তারখানায় নিয়ে যাই, মানে ডক্টরের কাছে আবার যাই, ডক্টর হচ্ছে চেক আপ করে, দেখে অতিরিক্ত হাই, মানে ডক্টর নিজেই হচ্ছে অবাক হয়ে যায় যে এত প্রেশার হাই, মানে 234 ওপরে নিচে 130, বুঝতেই পারছো বন্ধুরা কতটা হাই। তোমাদের সকলকে আমি বলছি যে তোমরা প্রেশারটা অবশ্যই চেক করো, যদি হচ্ছে প্রেশার হাই না থাকে, নর্মাল থাকে, তবে তো ঠিক আছে, কিন্তু হচ্ছে প্রেশার যদি হাই থাকে অবশ্যই কিন্তু হচ্ছে তোমরা হচ্ছে ডাক্তার দেখিয়ে ওষুধ খেও। তারপরে বাবার ক্ষেত্রে যা হলো, বাবা এখন হচ্ছে অবজারভেশনে রয়েছে ডাক্তারের আন্ডারেই। ফার্স্ট ডাক্তারকে দেখানোর পর 3-4টে ইঞ্জেকশন চললো, মানে প্রেশারটা ডাউন করার জন্য, কোনোভাবেই হচ্ছে প্রেশার ডাউন হচ্ছে না। আমরা আরও বেশি হচ্ছে নার্ভাস হয়ে যাচ্ছি, আর বুঝতেই পারছো তো যাদের ঘরে একটি মাত্র সন্তান, তারা কি অবস্থায় পড়ে যায় তখন, মানে পাশে মনে হয় কাউকে পাচ্ছি না, কি করব। কিন্তু সেটা বলবো না, আমরা যেখানে মানে শিফটে এসছি, মানে রেন্টে এসছি, রেন্টে থাকছি, তোমরা তো জানো ভালো করে, সেই বাড়ির মানে মানুষজন খুবই ভালো, অনেক কোঅপারেট করেছে, বলেছে সবসময় আমি তোর পাশে আছি, যদি অসুবিধা হয় কৌশিক আমাকে বলিস। এছাড়াও যেই পাড়ায় আমি থাকতাম সেই পাড়ার প্রতিবেশীরাও অনেকবার হচ্ছে যোগাযোগ করেছে, সেই হেল্পটা অবশ্যই আমি পেয়েছি। কিন্তু যতই বলো না কেন, নিজের মন থেকে না একটা ভেঙে যায় বাবা মার কিছু হলে, তাই না? যাই হোক, তোমাদেরকে বলার একটাই কারণ, তোমরা কিন্তু কখনোই প্রেশারটাকে একদম নর্মাল বা ইগনোর হিসাবে করবে না, ইগনোর একদম করবে না, প্রেশারটাকে একদমই তোমরা ইগনোর করবে না, অবশ্যই ডাক্তারকে চেক আপ করবে, এবং ডাক্তার চেক আপ করে ওষুধ খেতে বলে 12 মাস ওষুধ খেয়ে যাবে, প্রেশারের ওষুধ বন্ধ করতে নেই, নিশ্চয়ই তোমরা সবাই জানো। আর অনেকের ক্ষেত্রে এরকমও হয়, প্রেশার আছে কিন্তু প্রেশারের কোনো সিমটম হচ্ছে না, মানে কোনো প্রবলেম হচ্ছে না, কিছু না কিছু প্রবলেম হয়, তো কারোর গা বমি বমি পায়, মাথা ব্যথা করে, হ্যাঁ কিছু না কিছু প্রবলেম থাকে, কিন্তু অনেকের প্রবলেমই হয় না, ভেতরে অনেক অর্গান নষ্ট করে দেয়, এবং হচ্ছে স্ট্রোক যখন তখন হতে পারে। মানে বাবার ক্ষেত্রে সেরকমই কিন্তু একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছিল, ভগবানের কৃপা আর তোমাদের হচ্ছে অশেষ ভালোবাসায় আমি বলবো সেক্ষেত্রে সেই প্রবলেমটা হয়নি, কিন্তু হতে কতক্ষণ ছিল, তাই না বলো? তাই হচ্ছে তোমাদেরকে অবশ্যই বলছি, তোমরা প্রেশারটাকে একদম ইগনোর করবে না, যদি প্রেশার থাকে অবশ্যই প্রেশারের ওষুধ খাবে। এখন ইয়ং জেনারেশনেরও কিন্তু প্রেশার অ্যাংজাইটির কারণে, মানে টেনশনের কারণে কিন্তু ধরে নিচ্ছে। আমার বাবাদের তো 58 ইয়ার্স ওল্ড, মানে 58 বছর বয়স, তা এইসব বয়সে তো হবেই, তাই না? মানে প্রেশার আসবেই, এদের অ্যাংজাইটির দরকার হয় না, বয়সের ক্ষেত্রে এদের আসে। আমার ক্ষেত্রেই অ্যাংজাইটির কারণে এসে গেল, আমি খাচ্ছি প্রেশারের ওষুধ, সব কিছুই খাওয়ার পর তো খাই, কিন্তু নিজেকে কিন্তু কন্ট্রোল করে, মানে একদিন যদি হেভি খাবার হয়ে যায় পরের দিন আমি লাইট খাই, সেই হিসাবে কিন্তু আমি ব্যালেন্স করে চলি, তোমাদেরকে এর আগেও ভিডিওতে বলেছি। তাই আমার খুব নার্ভাস লাগে, তোমরা তো আমার পরিবারের একজন, তাই তোমরা সুস্থ থাকো এটা আমি সবসময় চাই। তা এখন হচ্ছে বাবার প্রেশারটা একটু নর্মাল, তাই হচ্ছে আমি আজকে ভিডিও করতে বসেছি, তোমাদের সাথে ভিডিও বেশি দিতে পারছি না, আমি নিজেও জানি, আমারও খুব কষ্ট হয় যে তোমাদের সাথে ভিডিও দিতে পারছি না, তোমরাও নিশ্চয়ই জানো কৌশিক নিশ্চয়ই কোনো প্রবলেমে আছে, তার জন্যই দিতে পারছে না। আশা করি তোমাদের ভালোবাসাটা আমার সাথে সবসময় থাকবে, আমার ভালোবাসাও তোমাদের জন্য সবসময় আছে, এইভাবেই পাশে থেকো আমার। আজকে মা হচ্ছে একদম সিম্পল রান্না করেছে, গরম গরম ভাত, লাল শাক ভাজা, লাল শাকের ডাঁটি দিয়ে, শশা দিয়ে, আলু দিয়ে, বিভিন্ন রকম সবজি দিয়ে একটা তরকারি, নিরামিষ তরকারি, আর চিকেনের ঝোল দেখতেই পাচ্ছ। আর এখানে স্যালাড আছে, স্যালাডে কিন্তু পেঁয়াজটা নিয়ে নিই, শুধু শশা, টমেটো আর হচ্ছে অল্প হচ্ছে গ্রিন চিলি কেটে দিয়েছে মা। চলো বেশি দেরি না করে খাওয়াটা শুরু করি। প্রথমে খাচ্ছি শাক ভাজা, অনেকটা হচ্ছে কথা বলে ফেললাম, এই কারণে অনেকটা কথা বলে ফেললাম যাতে তোমরা সুস্থ থাকো। আমার যে প্রবলেমটা হয়েছে, মানে বাবাকে নিয়ে যে ফেসটা আমি করলাম, যাতে তোমাদের ঘরে এরকম ফেস না করতে হয়, মানে কি অবস্থা আমাদের যাচ্ছিল আমরা নিজেরাই জানি।
আর সত্যি কথা বলতে কিছু কিছু সময় আসে, দেখবে ওই সময়টা খুব খারাপ যায়, আর খারাপ সময় গেলে ভালো সময় নিশ্চয়ই আসবে, তাই না? তাই হচ্ছে ওইটা ওভারকাম আমাদের সকলেই করতে হবে। তা আমরা সকলেই সকলের পাশে থাকবো অল টাইম, এটা আমি মনে করি। তোমরাও আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো এইভাবে। আজকের খাওয়া দাওয়াটা কেমন হচ্ছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা হচ্ছে প্রেশারের ওষুধ খাচ্ছ বা আমাদের মতন এরকম প্রবলেমে তোমরা পড়েছো নাকি, তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। লাল শাক খুব সুন্দর হয়েছে। আহা, শাকটা পুরো মেল্ট হয়ে যাচ্ছে মুখের সাথে, এত সুন্দর হয়েছে। পুরো তরকারিটা লাল লাল হয়ে গেছে, যেহেতু হচ্ছে লাল শাকের ডাঁটি দিয়ে করা। নতুনত্ব লাগছে একদম, বেশ ভালো হয়েছে। ফ্যান্টাস্টিক হয়েছে তরকারিটা, সত্যি কথা বলতে হেভি হয়েছে। একদম নতুনত্ব তরকারিটা খেলাম, শসা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, তারপরে হচ্ছে লাল শাকের ডাঁটি দিয়ে, হেভি হয়েছে। এবার খাবো হচ্ছে চিকেনের ঝোল। এই প্রেশার নিয়ে যে আজকে এতগুলো কথা বললাম, এগুলো কোনোটাই কিন্তু আমার কথা না, সব কথা হচ্ছে ডাক্তারের কথা। ডাক্তার বলছে ভেতরের প্রেশার রয়েছে, এদিকে অনেক মানুষ হচ্ছে বুঝতে পারে না, ভেতরে কিন্তু অনেক বড় ক্ষতি করে ফেলে। তখন ঘরের মানুষের হচ্ছে আফসোস করতে হয় সারা জীবনের জন্য। কারোর ঘরে প্যারালাইসিস হয়ে যাচ্ছে, এবার ঘরের মানুষের দেখাশোনা করতে হয়, তাদেরও তো প্রবলেম থাকতে পারে, শরীর খারাপ, কে কাকে দেখবে। তাই একদম কিন্তু এটা একদম ইগনোর করবে না, যারা আমার চেয়ে বড় আছো কিংবা আমার বয়সী আছো, কি ছোট বড় যাই হও না কেন, তোমরা আমার তোমরা প্রত্যেকে আমার আপনজন। তাই আমি সত্যি কথা আমার নিজের ঘরকে নিয়ে যেমন আমি হচ্ছে চিন্তিত, তোমাদেরকে নিয়েও চিন্তিত যাতে তোমাদের শরীর সুস্থ থাকে। তা অবশ্যই হচ্ছে তোমরা কিন্তু ডাক্তার চেক আপ অবশ্যই করবে। চিকেনের ঝোল, বাবার প্রেশারটা নর্মাল আছে, আজকে মন ভরে আবার ভিডিও করতে ইচ্ছা করছে। এই কদিন একদম খাওয়া দাওয়ার মধ্যে একদমই ছিলাম না, মাও একদম নার্ভাস হয়ে গেছিল। আমিও ভাবছিলাম কবে থেকে ভিডিও দিতে পারছি না, আর ভিডিও দেরি হয়ে যাচ্ছে, এক সপ্তাহ হয়ে যাচ্ছে মোটামুটি ভিডিও দিতে। আমি মোটামুটি 2-3 দিন না ছাড়া ছাড়া দিই, কিন্তু সেটাও দিতে পারছি না। তোমরা আমাকে এত পছন্দ করো, আমার ভিডিও দেখতে এতটা সাপোর্ট করছো তোমরা, তার জন্য না পেরে আজকে হচ্ছে ভাবলাম না, বাবা আজকে একটুখানি ভালো আছে, মানে বাবার প্রেশারটা নর্মাল আছে, বাবা তো এমনি কোনো প্রবলেম হচ্ছিল না, কোনো প্রবলেম ছিল না বাবা। তা ভাবলাম না আজকে হচ্ছে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো।
আর তোমাদেরকে এই কথাগুলোও বলবো যাতে তোমরাও সাবধান হয়ে যাও। আমার ঘরের মতন যদি এরকম কেউ থাকে, মানে কোনো কাকু বা আন্টি যেই থাকো না কেন, যে এরকম প্রেশার আছে, ডাক্তার তোমাদের বলছে এদিকে তোমরা ওষুধ খাচ্ছ না, একদম করো না, কিন্তু অবশ্যই কিন্তু ওষুধ খাও। প্রেশারের ওষুধ খাওয়াটা কোনো ক্ষতিকর না, আরও তুমি ভালো থাকবে। আহা, চিকেনের একদম পাতলা ঝোল।
আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো এবং খেতে থাকো। আর কাকু যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় অবশ্যই হচ্ছে, তার জন্য প্রে করো। টাটা, তোমরাও ভালো থেকো।